আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের অংশগ্রহণে এই সভা আয়োজন করে দৌলতপুর থানা। সোমবার ১৯ জানুয়ারি সকাল 10:30টায় দৌলতপুর উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ বাপ্পি হোসেনের তথ্যচিত্রে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, গণ অধিকার পরিষদের প্রার্থী সাহাবুল মাহমুদ, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, ইসলামিক ফ্রন্টের প্রার্থী বদরুজ্জামান এবং জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল। এছাড়া সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিন্দ গুহ, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেজন্য প্রশাসনের আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অবৈধ অস্ত্র বহন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বস্ত করে বলেন, এবারের নির্বাচন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে এবং খুব শিগগিরই এসব অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।